আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকেন। এখানে আমি আজকে ইলিশ মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এখানে স্বাদ মতন লবণও দিয়ে দিলাম, তারপরে ভালো করে ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই। তারপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভেজে আমি এখানে হলুদ মরিচ পাখিটা দিয়ে দিব, হলুদের গুঁড়িটা দিয়ে পানি দিয়ে হলুদের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। যতক্ষণ পানি না শুকিয়ে কড়াইতে থেকে তেল ছেড়ে দেয় না ততক্ষণ কষাবো। তারপরে এখানে কেটে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। আর আমি একটু ছোটো করে কাটছি, কারণ এখানে লতি দিয়ে রান্না করবে এই কারণে। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। তারপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব, যেন মাছটা ভালো করে রান্না হয়। একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব মাছটাকে, নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মাছটা কষানো হয়ে গেলে তুলে নিব। তুলে নেওয়ার পরে এই মশলায় আমি ধুয়ে রাখা লতিটাও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষাবো। ভালো করে মশলার সাথে মশলার গায়ে গায়ে জানি মিশে যায়, সেভাবে মিশিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখানে আবার নেড়ে চেড়ে তারপরে আমি রসুন কচিটা দিয়ে দিব। আর রসুন কচিটা আমি একটু বেশি করেই দিই, কারণ রসুনটা খেতে আমার খুব ভালো লাগে এই কারণে। তারপরে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করব। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ তরি একটু না হয়ে আসে ততক্ষণ তরি কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। তুলে রাখা ইলিশ মাছটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিব। পানিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আর আমার রান্নাগুলি কার কাছে দেখতে কেমন লাগে সবাই জানিয়ে যাবেন। একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে পানিটা শুকিয়ে নিব, কোনো পানি থাকবে না। আর আমার লতিটা একদমই একটু শক্ত শক্ত থাকবে, গলবে না। আমি সবসময় ঝরঝরাভাবে রান্নাটা ভালো লাগে এভাবেই। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।